হ্যালো, ওয়েলকাম টু মাই ক্যাশ ডায়েরিজ মিনি ব্লগ। সো এটা বেসিক্যালি মায়ের ভোগ রান্না থেকে আমি শুরু করছি এই ব্লগটা। তো এদিকে আমি বেলছিলাম লুচি, আর এই বছরের আমাদের দায়িত্ব ছিল মায়ের ভোগটা রান্না করা। আর এইসবের জোগাড়জান্তি করতে করতে সেই হয়ে গেছিলো বিকেল, মানে আমরা দুপুর থেকে মায়ের ভোগ রান্না স্টার্ট করেছিলাম, তখনও চলছিল। আর তার ফাঁকে আমি তাড়াতাড়ি সন্ধ্যেটা দিয়ে কোনো রকমের রেডি হয়ে এখন প্রদীপগুলো ভালো করে প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার সেগুলোকে ধরিয়ে নিয়ে এবার বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় রেখে দিয়েছি। অ্যান্ড ইয়েস, নিজের হাতে এগুলো করতে ভীষণই ভালো লাগে। নিজের হাতে নিজের ঘরকে সাজিয়ে বেশ আলোকিত করে তোলা, এটাই তো দিওয়ালির স্পেশালিটি। অ্যান্ড দিওয়ালি ইজ অল অ্যাবাউট দ্য ফেস্টিভ অফ লাইটিংস। আর প্রত্যেক বছর আমার চেষ্টা থাকে যে আমি নিজের হাতে কিছু রঙ্গোলি টাইপস করার চেষ্টা করি। তো আমার এবারে ভাবলাম চলো প্রত্যেক বছরই রং দিয়েই করি। এবারে ফুল অ্যাভেলেবেল ছিল অনেকগুলো আমার কাছে, তো সেই ফুলগুলো দিয়ে সেই ছোট্ট ফুলের একটা ডেকোরেশন করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হাতে অনেকটা কম সময় ছিল, পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছিলো মণ্ডপে। তো এখন তাড়াতাড়ি করে সব জায়গায় মোমবাতিগুলো এক এক করে ধরিয়ে দিয়েছি। আর এই দিনটা না সবার ঘরে ঘরে আলো জ্বলে, বেশ নিজের বাড়িটাকে একদম নিজেদের হাতে করে মন পছন্দ মতো সাজিয়ে তুলে, এই জিনিসটা দেখতে ভীষণই ভালো লাগে। তো এখানে ভোগ অলরেডি রান্না হয়ে যাওয়ার পরে মা এক এক করে সব ভোগগুলো প্লেটে সাজিয়ে নিচ্ছিল। আর অনেক রকমের ভোগ মাকে নিবেদন করা হয়েছে, তোমরা অবশ্যই দর্শন করে নাও, কেন কি ভোগ দর্শন করলে দুর্ভাগ্য কাটে। এই যে হচ্ছে আমার মা জননী, ঢাকিকে সরিয়ে নিজেই ঢাক বাজাচ্ছিল, মানে সর্বের সর্বা সব জানি। আর সত্যি খুব সুন্দর বাজাচ্ছিল, কপিরাইটের জন্য শোনাতে পারলাম না। সো যাই হোক, একদিকে ঠাকুর মশাই করছিলেন পুজো, তারপর আমাদের সময় হয়ে গেছিল অঞ্জলি দেওয়ার। আর প্রত্যেকবারের মতনই এবারেও আমি মায়ের উপোস করেছিলাম, আর উপোস করে অঞ্জলি দিয়ে এখন এক এক করে আমি এই প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি আমার পরিবারের সব সদস্যর নামে। মায়ের পুজো করার পরেই না একটা আলাদাই ভালো লাগা মনে কাজ করে। একটা লম্বা উপোসের পর এখন পেট পুজো করার পালা। তো পুজোর দিনে কিন্তু আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো হয়েছিল লুচি, আলুর দম আর খিচুড়ি। প্রত্যেকটা রান্না কিন্তু দুর্ধর্ষ ভালো ছিল, আর খিদের মুখে তো অবভিয়াসলি এত ভালো লাগছে। আর তারপরে খেলাম একটু মায়ের ভোগ। আর তারপরে দিওয়ালি বলে কথা, বাজি ফোটাবো না এটা তো হতেই পারে না। তাই আমি আর তাতান দুজনে মিলেই ফুলঝুরি ধরাচ্ছিলাম। আর আমাদের জন্য ফুলঝুরিটাই বেস্ট, কারণ আমি আর জিমি আমরা কিন্তু দুজনেই কিন্তু বাজিতে খুবই ভয় পাই, তাই এটাই আমাদের জন্য ওকে। আর এদিকে আমার ওড়না পেয়ে নিজের মাথায় দিয়ে একটা আলাদা ধরনেরই নাচ শুরু করে দিয়েছিল, জানি না কী নাচ করছিল, বাট যাই হোক ও নিজের পুজোটা এখানে অনেক এনজয় করেছে। আর এটা ছিল সেকেন্ড ডে, আর সেদিন ছিল ধুনুচি নাচের কম্পিটিশন, আর ঢাক বাজাচ্ছিল আমার দাদা। আর মাও এদিকে নিজের প্রতিভা দেখিয়ে দিল এত সুন্দর ধুনুচি নাচ করে, মানে এত ট্যালেন্টেড লোক আমাদের বাড়িতে থাকে আমি তো জানতাম। আর তার ফাঁকে কটা ঠাকুর দেখে প্রোগ্রাম সেরে তারপরে এসে মায়ের বিসর্জন করে এবারের পুজোর ভিডিও করলাম এখানেই শেষ। আসছে বছর আবার হবে। জয় মা কালী।